আসতে হামলা করতো আর এখন ক্ষমতায় আসার আগে হামলা করে যে জঘন্য জেনেছেন যে ছাত্রদল এবং স্থানীয় বিএনপি আমাদের উপর যে নৃশংস হামলা করেছে তার গতকাল 5টা বাজে ওই হামলা হয়েছে, কিন্তু এতক্ষণ পরেও 23 ঘন্টা প্রায় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে একটি লিখিত বিবৃতি আশা করেছিলাম এবং আমরা আশা করেছিলাম বিবৃতিতে স্পষ্ট উল্লেখ থাকবে স্থানীয় ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের শিক্ষকরা তাদের নাম ছাত্রদল এবং বিএনপির নাম কোনোভাবে উল্লেখ করে নাই এবং শিক্ষকরা নিজে থেকে উল্লেখ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। আমরা শিক্ষকদের এই বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সেকেন্ডলি, আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল এবং খুলনার বিভিন্ন মেডিকেলে ভর্তি রয়েছে। আমরা আশা করেছিলাম শিক্ষকরা যে তাদের সাথে দেখা করতে যাবে। আমাদের একজন শিক্ষার্থী ইতিমধ্যে আইসিইউতে ভর্তি, আমরা একজন শিক্ষককেও সেখানে পাই নাই। আরেকজন শিক্ষক তিনিও আহত হয়েছিলেন। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে অন্তত একটুক তো আশা করেছি যে তারা অন্তত এটা উল্লেখ করবে যে তাদের শিক্ষকদেরকেও ছাত্রদল এবং বিএনপি আহত করেছে, তাদের বিবৃতিতে এটার উল্লেখ নাই। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, শিক্ষার্থীদের যে অর্গানিক প্রতিরোধ ছিল ছাত্রদল এবং স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে, বিভিন্ন মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে এই প্রপাগান্ডা ছড়াচ্ছে যে এখানে শিবির অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন নেতাকর্মী রয়েছিল। আমরা এইখানে স্পষ্টভাবে জানাচ্ছি, কুয়েটে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসে শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল বা অন্য কোনো দল যদি থাকে, আমরা শিক্ষার্থীরা সেটা জীবন দিয়ে হলেও প্রতিরোধ করব। শেষে আমরা বলতে চাই, শিক্ষকদের কাছে যে আমরা লিখিত একটি সুস্পষ্ট বিবৃতি আশা করেছি, তারা সেটি দিতে ব্যর্থ হয়েছেন এবং আমরা এই তাদের মৌখিক বিবৃতি বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তাপূর্ণ আমরা ঘৃণাভরে এটা প্রত্যাখ্যান করছি এবং একটার মধ্যে যদি আমাদের 6 দফা দাবি পূরণ না হয়, তাহলে আমরা কুয়েট ক্যাম্পাসে সকল একাডেমিক ভবন, সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব।